2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসন। দর্শক, আমার আসনের আজকের পর্বে থাকছে গাজীপুর 1, আর আপনাদের সাথে আছে আমি শুভ ইসলাম। রাজধানীর একেবারে পাশের জেলা গাজীপুর। জেলাটি শিল্প সমৃদ্ধ, তাছাড়া বিশ্ববিদ্যালয় সমৃদ্ধ জেলাটিকে আবার ঢাকার গেটওয়ে বলা হয়ে থাকে। গাজীপুর 1 জাতীয় সংসদের 193 নম্বর আসন, যা গাজীপুরের কালিয়াকৈর উপজেলা, কালিয়াকৈর পৌরসভা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের 7 থেকে 19 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 6,95,852 জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 3,49,507 জন এবং নারী ভোটারের সংখ্যা 3,46,334 জন। এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 11 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান, জামাতের প্রার্থী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং সদস্য জামাতে ইসলামী বাংলাদেশ শাহ আলম বকশী। স্বাধীনতার পর 1986 সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মতিউর রহমান গাজীপুর 1 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে 1996 সালে অনুষ্ঠিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া এ যাবৎকালে অনুষ্ঠিত সকল নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই এই আসন থেকে নির্বাচিত হয়েছেন। তবে এবার আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ না পাওয়ায় মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে বিএনপি এবং জামাত। এর বাইরে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো প্রতিদ্বন্দ্বী ব্যক্তি বা দলের নাম শোনা যায়নি। যানজট, চুরি, ছিনতাই, জবরদখল, চাঁদাবাজি, ক্রমবর্ধমান বেকারত্ব ও পরিবেশ দূষণ এই আসনের প্রধান সমস্যা। দর্শক, এতক্ষণ আমরা গাজীপুর 1 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব গাজীপুর 2 আসন নিয়ে। দর্শক, গাজীপুর 2 আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো বাংলাভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।